বুঝে থাকলে এবার বলুন তো, এখন থেকেই যে লোকে বাজনা ছাড়া মন মজে না, এখন থেকেই যেই লোকে গান না শুনলে ঘুমে ধরে না, এখন থেকেই যেই লোকে বিবি বাচ্চাকে পর্দায় রাখে না, এখন থেকেই যেই মুসলমান মহিলাকে গড়ে থাকার বিধান মানে না, এরা দজ্জাল ফাইলে কি করব? তোমরা যে আসলেই মুসলমান না, তোমরা যে আসলেই মুনাফিক, এটার শিল মোহর মেরে দেওয়ার জন্য আল্লাহ দজ্জালকে এই অলৌকিক ক্ষমতা দিয়া পৃথিবীতে পাঠাবেন। যত অলৌকিক ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দিবেন, এর মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যজনক অলৌকিকতা হলো দুইজন ফিরিস্তার সাথে থাকবে। আগেই বলেছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দুইজন ফিরিস্তা দাজ্জালের সাথে সাথে দিয়া দেবেন। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা কথা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। আর যেই ফিরিস্তা বলবে তুই যা কইছস ঠিকই কইছস, এই আওয়াজটা আল্লাহ মানুষকে শুনতে দিবেন। কেন? দজ্জালের মতো কাফিরকে সত্যায়ন করার জন্য একজন ফিরিস্তা দিবেন। কেন? মুনাফিকগুলি যেন আলাদা হয়ে যায়, মুমিনগণ যেন আলাদা হয়ে যায়। ইসলামের বিধানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি। মদ, জুয়া, লটারি, মূর্তি। আল্লাহ বলেন নাপাক, শয়তানের কর্মকাণ্ড। মদ নাপাক, মদ পান করা শয়তানের কর্ম। জুয়া নাপাক, জুয়া খেলা শয়তানের কাজ। লটারি নাপাক, লটারি খেলা শয়তানের কাজ। মূর্তি নাপাক, মূর্তি নির্মাণ করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির প্রতি শ্রদ্ধা উদযাপন করা শয়তানের কাজ। কোনো মুসলমান যদি মূর্তি নির্মাণ করা এবং মূর্তিকে শ্রদ্ধা করা শয়তানের কাজ, অপবিত্র কাজ, হারাম কাজ বলে বিশ্বাস করে না, সে তার নমাজও ফাঁদ মারছে, রোজার মধ্যে ফাঁদ মারছে, ওজের মধ্যে ফাঁদ মারছে, যাকাতের মধ্যে ফাঁদ মারছে। কথাগুলি বুঝা থাকলে এবার বলুন তো, আপনাদের ফাঁকে ফাঁকে মুনাফিক আসেনি? কি পরিমাণ হইব? এই খাঁটি মুমিনে আর মুনাফিকে যেন দুনিয়াতেই পার্থক্য হইয়া যায়। এই পার্থক্যটা চূড়ান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে পাঠাবেন অলৌকিক ক্ষমতা দিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অলৌকিকতা আমার দৃষ্টিতে সেটা হলো, ফিরিস্তা দুইজন সাথে থাকবে তো থাকবেই। যেই ফিরিস্তা বলবে তুই মিথ্যা বলছস, তার আওয়াজ মানুষকে আল্লাহ শুনতে দিবেন না। যেই ফিরিস্তা বলবে তুই সত্যই বলছস, তার আওয়াজ মানুষকে শুনতে দিবেন। কেন? মুনাফিকের দল যেন ক্ষুধা পরিষ্কারভাবে কাফির সাব্যস্ত হইয়া যায়, আর খাঁটি মুমিন যেন পরিষ্কার হইয়া যায়। আজকে বুঝলেন কিনা দাজ্জালকে এতগুলি অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহ পাঠাবার রহস্যটা কি? মুনাফিক যে কাফির, এরা আলাদা চিহ্নিত হইয়া যাওয়ার জন্য, আর খাঁটি মুমিন এই মুনাফিকের সমাজে কে কে আছে তা আলাদাভাবে চিহ্নিত হয়ে যাওয়ার জন্য। এই দাজ্জালের আবির্ভাব সত্য, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন এবং দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। আমার গবেষণা মতে দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলি নিয়ে আমি যত গবেষণা করেছি, আমার গবেষণা মতে আমি পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার লোককে হাদিসে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। কত প্রকার লোককে আল্লাহ রসুল হাদিসে দাজ্জাল আখ্যায়িত করেছেন? 3 প্রকার লোককে আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, যার আলোচনা এতক্ষণ করা হলো। এক প্রকার হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার, আরেক প্রকার হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার, আরেক প্রকার হলো বেদাতি। খুদা হওয়ার মিথ্যা দাবিদারকে আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলেছেন, নবী হওয়ার মিথ্যা দাবিদারকেও হাদিস শরীফে রাসূল দাজ্জাল বলেছেন, বেদাতীদেরকেও আল্লাহ রসুল হাদিস শরীফে দাজ্জাল বলেছেন। এর মধ্যে প্রথম প্রকার দাজ্জালের আলোচনা এতক্ষণ অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার দ্বিতীয় প্রকার দাজ্জালের কথা শুনুন।